नमस्कार बंधुरा सम्पास रान्नाघरे आपनादेर सकलके आगाम शारद शुभेच्छा जानिये आजके आमी महा अष्टमीर निरामिष थाली रेसिपिगुलो शेयर करछि। ताई भिडियोटा स्किप ना करे पुरो रेसिपिगुलो देखार अनुरोध रइलो। रेसिपिगुलो केमन लागलो आमाके कमेंट करे जानाते भुलबेन ना। भालो लागले लाइक बाटनटा प्रेस करे देबेन और आपनादेर बंधुदेर मध्य आमार भिडियोटाके शेयर करे देबेन। और आमार नतुन बंधुदेर काछे अनुरोध आमार चैनलटाके सबस्क्राइब करे पाशे थाकबेन और आमार चैनेले नतुन नतुन रेसिपि देखार जोन्नो पाशे थाका छोट्ट बेल आइकनटाओ प्रेस करे देबेन। चलुन आर कथा ना बाड़िये किभाबे आजके महा अष्टमी निरामिष थाली रेसिपिगुलो बानाच्छि देखे नेওয়া যাক। प्रथमेই आमी महा अष्टमीर थालाटा पद्म फुल दिये सुंदर करे साजिये निয়েছি। एबार आमी परिवेशन करछि हिंगेर कचुरी। खूब सहज पद्धतिते किभाबे हिंगेर कचुरी बानाबेन चलुन रेसिपिटा देखे नेওয়া যাক। कचुरिर मयदाटा माखार जोन्नो आमी एकटा पात्र निलाम। एबार एई पात्रेर मध्ये आमी 1.5 बाटी मयदा निये निलाम। एबारे मयदार मध्य आमी दिए दिচ্ছি 1 চামচ लवण, 1 চামচ চিনি। एबारे दिए दिচ্ছি हाफ চামচ জোয়ান। জোয়ানটাকে একটু হাত দিয়ে ডলে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ হিং। হিংটা একটু বেশি দিতে হবে কারণ হিঙের কচুরি যেহেতু তাই হিংটা একটু বেশি পড়বে। এবারে ময়ামের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে গাওয়া ঘিও দিতে পারেন। এবারে সমস্ত উপকরণ ময়দার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ময়দার মধ্যে সমস্ত উপকরণ মিশিয়ে ময়ামটা খুব ভালো করে দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটু টাইট করে মেখে নিচ্ছি। ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার ময়দার উপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি হিঙের কচুরির পুরটা তৈরি করে নিচ্ছি। হিঙের কচুরির পুর তৈরি করার জন্য ইন্ডাকশনে একটা প্যান বসিয়ে দিলাম। আঁচটাকে লোতে রেখে এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, হাফ চামচ হিং দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা এই ভিডিওতে দেখানো আছে তাই আর দেখালাম না। এবার এই সমস্ত মশলাগুলো তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই মশলার মধ্যে 4 টেবিল চামচ ছোলার ছাতু দিয়ে দিচ্ছি। এবার এই ছোলার ছাতুর মধ্যে মশলাটা খুব ভালো করে মিশিয়ে 2-3 মিনিট ভেজে নিচ্ছি। মশলার মধ্যে ছাতুটা 2-3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি। একসাথে কিন্তু অনেকটা জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে একটা ঝুরঝুরে পুর তৈরি করে নেবেন। কচুরির পুরটা আবার হয়ে গেছে, দেখুন একদম ঝুরঝুরে একটা টাইট পুর হয়ে গেছে। এইভাবে আপনারাও অল্প অল্প জল দিয়ে পুরটাকে বানিয়ে নেবেন। এবার ইন্ডাকশন থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে এটাকে ঠান্ডা করে নেব। এদিকে আধ ঘন্টা ময়দার ডোটা রেস্টে রাখা হয়ে গেছে। দেখুন ময়দাটা অনেকটাই সফট হয়ে গেছে। ময়দাটা আর একবার ভালো করে মেখে নিয়ে এবার ময়দার থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সবকটা ময়দার লেচি কাটা হয়ে গেছে। এদিকে কচুরি পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ময়দার লেচিগুলোতে পুর ভরে নিচ্ছি। প্রথমে একটা লেচি নিলাম, লেচিটাকে গোল পাকিয়ে এবার আমি বাটি শেপ করে নিয়ে এবার কচুরি পুরটা গোল করে নিয়ে আমি ময়দার ভেতরে ভরে সিল করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা লেচির ভেতরে পুর ভরে নিচ্ছি।
সব কটা লেচির ভেতরে পুর ভরা হয়ে গেছে। এবারে এক্সট্রা পুরটাকে আমি ফ্রিজে স্টোর করে রেখে দেবো, পরে কচুরি বানানো যাবে। এবার আমি কচুরিগুলোকে বেলে নেব। কচুরিগুলো বেলার জন্য এখানে চাকি বেলুন নিয়েছি আর নিয়েছি অল্প একটু সাদা তেল। এবার একটা পুর ভরা লেচিতে অল্প একটু তেল মাখিয়ে আমি কচুরিটা বেলে নিচ্ছি। দেখুন কচুরিটা খুব মোটাও বেলিনি আবার খুব পাতলাও বেলিনি, এইভাবে আমি প্রত্যেকটা কচুরি বেলে নিচ্ছি। সব কটা কচুরি আমার বেলা হয়ে গেছে। এবার এই কচুরিগুলোকে আমি ভেজে নেব। কচুরিগুলো ভাজার জন্য ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কচুরি ভাজার জন্য আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব গরম হয়ে যাওয়ার পর কিন্তু কচুরিগুলো ছাড়বেন, তা নয় কিন্তু কচুরিগুলো ফুলবে না। তেলটা খুব গরম হয়ে গেছে, এবার আমি কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন একটা ছাঁকনি দিয়ে এভাবে চেপে চেপে দেবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা কচুরি ফুলবে। দেখুন কচুরিটা কত সুন্দর ফুলেছে। এইভাবে যদি আমার প্রসেসে আপনারা কচুরিগুলো বানান তাহলে কিন্তু প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলবে। একটা কচুরি আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে আমি টিস্যু পেপার পেতে রেখেছি, তার মধ্যে তুলে রাখছি। এইভাবে আমি প্রত্যেকটা হিঙের কচুরি ভেজে নিচ্ছি। সব কটা হিঙের কচুরি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মহাষ্টমীর থালিতে হিঙের কচুরি পরিবেশন করছি। হিঙের কচুরি পরিবেশনের পর এরপর আমি মহাষ্টমীর থালিতে পরিবেশন করছি ধুমরো ছোলার ডাল। ছোলার ডাল তো এর আগে অনেক রকমভাবে খেয়ে দেখেছেন, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ধুমরো ছোলার ডাল কিভাবে বানাচ্ছি চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ধুমরো ছোলার ডালের রেসিপির জন্য আমি এখানে 1 বাটি ছোলার ডালকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এই ডালটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। একটা প্রেসার কুকারের মধ্যে আমি ছোলার ডালটা ঢেলে দিলাম। এবার এই ডালটাকে সেদ্ধ করার জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর খুব সামান্য একটু খাবার সোডা। ওই লবণ আর খাবার সোডাটা খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। লবণ আর খাবার সোডাটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে আমি গ্যাসে বসিয়ে 2টো সিটি দিয়ে নেব। ডালটা সেদ্ধ হোক ততক্ষণে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। ইন্ডাকশনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, এবারে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার এই গোটা মশলাগুলোকে আমি হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। গোটা মশলাগুলো আমার ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার ইন্ডাকশন থেকে নামিয়ে একটা মিক্সি জারের মধ্যে ঢেলে দিলাম। এবার মিক্সিতে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়ে আসছি। ভাজা মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি মশলাটাকে ঢেলে রাখছি। ভাজা মশলার গুঁড়োটাকে সাইডে রেখে দিয়ে এবার দেখে নিই ডালটা সেদ্ধ হলো কিনা। প্রেসার কুকারে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। প্রেসার কুকারটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিই ডালটা সেদ্ধ হয়েছে কিনা। চামচ দিয়ে তুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালটা একদম সুসেদ্ধ হয়ে গেছে। এবারে প্রেসার কুকারটাকে সাইডে রেখে দিয়ে ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এই তেলের মধ্যে অল্প একটু কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি। কাজু বাদাম আর কিশমিশগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। কাজু বাদাম আর কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে।
এবার একটা পাত্রের মধ্যে ভাজা কাজু কিশমিশগুলো তুলে রাখছি। এবার এই কাজু কিশমিশ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দুটো ছোট এলাচকে ফাটিয়ে দিলাম। এবার এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এবারে 4টে লবঙ্গ দিয়ে দিলাম। এবার হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবারে অল্প একটু নারকেল কুচি দিয়ে ফোড়নটা আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। ফোড়নের মধ্যে নারকেল কুচিগুলো 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এবারে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো কুচিগুলো একটু নরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ডালটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আমি পরিমাণ বুঝে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর স্বাদের ব্যালেন্সটা বজায় রাখতে আমি 1 চামচ চিনি দিয়ে এবার সমস্ত শুকনো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে মশলার মধ্যে আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছিলাম, ডালটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার ডালটাকে মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলার মধ্যে ডালটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আমি এখানে ডালটা একটু ঘন রাখবো বলে জলের পরিমাণটা একটু কম দিলাম। ডালের মধ্যে জলটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার এই ডালের মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। কাজু কিশমিশগুলো ভালো করে ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি। ডালের মধ্যে কাজু কিশমিশ ভাজাগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা ভাজা মশলার গুঁড়ো। আমি এর মধ্যে 1.5 চামচ দিয়ে দিলাম। এবার ভাজা মশলার গুঁড়োটা খুব ভালো করে ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি। ছোলার ডালটা আমার রান্না হয়ে গেছে। এবার নামাবার আগে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 চামচ গাওয়া ঘি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ছোলার ডালটা আমার রান্না হয়ে গেছে। এবার ইন্ডাকশানে সুইচ অফ করে দিলাম। এবার একটা দারচিনির টুকরোকে গ্যাসে পুড়িয়ে নিয়ে আমি ডালের মধ্যে একটা বাটি বসিয়ে পুরনো দারচিনির টুকরোটা দিয়ে দিলাম। এবার অল্প একটু ঘি দিয়ে আমি ঢাকা বন্ধ করে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 3-4 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম। ধুমরো ছোলার ডালের রেসিপিটা আমার হয়ে গেছে। এবার ইন্ডাকশান থেকে নামিয়ে একটা মাটির পাত্রের মধ্যে ধুমরো ছোলার ডালের রেসিপি আমি মহাষ্টমীর থালিতে পরিবেশন করলাম। এবার আমি মহাষ্টমীর থালিতে পরিবেশন করছি নবাবী ফুলকপি। কিভাবে নবাবী ফুলকপির রেসিপিটা বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। নবাবী ফুলকপির রেসিপির জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এবারে ফুলকপির পাতা ডালগুলোকে কেটে বাদ দিয়ে আমি এবার ফুলকপির ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ফুলকপির ফুলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে ফুলকপির ডাঁটগুলোকে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি। এবারে ফুলকপিগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবারে ফুলকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণ দিয়ে আমি ফুলকপির ফুলগুলোকে 2 মিনিট ভিজিয়ে রাখছি। এভাবে ভিজিয়ে রাখলে পরে পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি জল থেকে ছেঁকে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। জল থেকে ছেঁকে সমস্ত ফুলকপিগুলো তুলে নিলাম। এবার রান্নাটা করার জন্য কি কি উপকরণ লাগবে চলুন একবার দেখে নিই। নিয়েছি এখানে হাফ চামচ মৌরি, 2টো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, আর নিয়েছি একটা বড় এলাচ, 4টে লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর নিয়েছি হাফ চামচ সাজিরে। সাজিরের পরিবর্তে আপনার নর্মাল জিরেও নিতে পারেন। এবার এটাকে সাইডে রেখে দিলাম। এবার নিয়েছি এখানে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা
আর নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে বেটে নিয়েছি, আর নিয়েছি 8-10টা কাজু বাদাম, সাথে 1 চামচ পোস্তকে বেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দিই। রান্নাটা শুরু করার জন্য ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ফুলকপিগুলো হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। ফুলকপির ফুলগুলো আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ভাজা ফুলকপিগুলো তুলে রাখছি। কড়াই থেকে সমস্ত ভাজা ফুলকপিগুলো তুলে নিলাম। এবার এই ফুলকপি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো, একটা বড় এলাচ, আর দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ দিয়ে দিলাম, 1/2 চামচ মৌরি দিলাম, আর 1/2 চামচ সাজিরে দিয়ে ফোড়নটা আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। তেল আর ঘিয়ের মধ্যে ফোড়নটা 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ছিটকোয়, তাই এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পরে আদা বাটাটা একটু কম ছিটকোবে। ফোড়নের মধ্যে আদা বাটাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণের মধ্যে মিশিয়ে দিচ্ছি। টমেটোর মধ্যে সমস্ত উপকরণ মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটাও সমস্ত উপকরণের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, এবারে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, এবারে দিচ্ছি 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, এবার দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদের ব্যালেন্সটা বজায় রাখার জন্য 1 চামচ চিনি দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফেটানো টক দই। টক দইটা খুব ভালোভাবে সমস্ত উপকরণের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তবে টক দই দেওয়ার পর কিন্তু আঁচটাকে মিডিয়ামে রাখবেন, তা নাহলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এই মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্ত মশলার মধ্যে ফুলকপিগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটার পেস্টটা। অল্প একটু কাজু পোস্ত বাটার বাটিতে জল ধুয়ে দিয়ে দিলাম। কাজু পোস্ত বাটার পেস্টটা দেওয়ার পর কিন্তু আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবেন, তা নয় কিন্তু কড়াইয়ের তলায় ধরে যেতে পারে। কাজু পোস্তর পেস্টটা দিয়ে আমি 4-5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি জল দিচ্ছি না, কারণ আমি গ্রেভিটা একটু ঘন রাখবো। জলটা দেওয়ার পর সব কিছুর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে 10 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পরেই ঢাকনাটা খুলে নিলাম। দেখি ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপির ফুলগুলো একদম সুসেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি আর সেদ্ধ করব না। আর দেখুন গ্রেভিটাও অনেকটা টেনে নিয়েছি। এবার আমি নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। নবাবী ফুলকপি আমার রান্না হয়ে গেছে। এবার ইন্ডাকশান থেকে নামিয়ে একটা মাটির পাত্রের মধ্যে মহাষ্টমীর থালিতে আমি পরিবেশন করলাম। এরপর মহাষ্টমীর থালিতে পরিবেশন করছি পটল সুন্দরী। কিভাবে পটল সুন্দরী বানাচ্ছি চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। পটল সুন্দরী রেসিপির জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো একটু বড় সাইজের নিয়েছি। এবার এই রেসিপির জন্য আর কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। নিয়েছি এখানে আদা বাটা,
কাঁচা লঙ্কা বাটা আর একটা বড় সাইজের টমেটোকে বেটে নিয়েছি, আর 10-12টা কাজু বাদামের সাথে 1 চামচ পোস্ত দিয়ে বেটে নিয়েছি। আর নিয়েছি বাড়িতে তৈরি করা ছানা। 1 লিটার দুধকে ভিনিগার দিয়ে কাটিয়ে আমি ছানাটা তৈরি করে নিয়েছি। এবার এই ছানাটার মধ্যে কিছু উপকরণ মিশিয়ে আমি মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা। ব্যাস, আর কিছু লাগবে না। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে ছানার মধ্যে মাখিয়ে নিচ্ছি। আমি চামচ দিয়ে মাখাচ্ছি, আপনারা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। বাইন্ডিংয়ের জন্য আপনারা এখানে 1 চামচ আটা কিংবা 1 চামচ কর্নফ্লাওয়ারে মেশাতে পারেন। আমি কিন্তু এর মধ্যে কিছুই মেশালাম না। ছানাটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিয়ে এবার আমি পটলগুলোকে কেটে নেব। পটলগুলোকে আমি আগেই জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার এই পটলগুলোকে কিভাবে কাটতে হবে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমি এই পটলগুলোকে ছুরি দিয়ে কাটছি, আপনারা এটা বটি দিয়েও কাটতে পারেন। প্রথমে ছুরি দিয়ে পটলের উপরের পাতলা খোসাটাকে চেঁচে নিচ্ছি। ছুরি দিয়ে পটলের খোসাটাকে খুব ভালো করে চেঁচে নিয়েছি। এবার এই পটলের দুটো সাইড বাদ দিয়ে আমি উপরটা একটু তেঁচড়া করে কেটে নিচ্ছি। কিভাবে কাটছি একবার দেখে নিন। দেখুন, এইভাবে দুটো সাইড এভাবে তেঁচড়া করে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু বটিতে খুব ভালোভাবে কাটা যায়। দেখুন, এভাবে কেটে নিলাম। এবার ভেতরে বীজগুলো আমি চামচ দিয়ে বার করে নিচ্ছি। এই বীজগুলো আপনারা পুরের মধ্যে ব্যবহার করতে পারেন, তবে আমি পুরোটাই ছানা দিয়ে করছি বলে বীজগুলো ব্যবহার করছি না। বীজগুলো আমি ভাজা বা কোনো তরকারিতে দিয়ে দেবো। একটা পটল আমার কাটা হয়ে গেছে, আরও একটা পটল কেটে আপনাদের দেখাচ্ছি। প্রথমে পটলের উপরের পাতলা খোসাটা ছুরি দিয়ে ভালো করে চেঁচে দিচ্ছি। দেখুন, এইভাবে ছুরি দিয়ে উপরের পাতলা খোসাটাকে চেঁচে দেবেন। এবার পটলের দুটো সাইড কেটে বাদ দিয়ে আমি উপরের দিকটা তেঁচড়া করে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে তেঁচড়া করে কেটে নেবেন। এটা কিন্তু আবারও বলছি, বটিতেও খুব ভালো কাটা হয়। দেখুন, এইভাবে তেঁচড়া করে আমি কেটে নিলাম। এবার ভেতরে বীজটা আমি চামচ দিয়ে এভাবে বার করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পটল আমি কেটে নিচ্ছি। সবকটা পটল আমার কাটা হয়ে গেছে। এবার এই পটলগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার এই পটলগুলোকে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি একটা মিক্সিং বোল নিলাম। মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কর্নফ্লাওয়ারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এই মশলা মাখানো কর্নফ্লাওয়ারটা পটলের ভেতরে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে পটলের ভেতরে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মাখিয়ে নেবেন, যাতে পটলের ভেতরটা ড্রাই থাকে। খেয়াল রাখবেন, আমি কিন্তু কর্নফ্লাওয়ারের মধ্যে লবণ মেশাইনি। লবণ মেশালেই কিন্তু জল কাটতো। একটা পটলের ভেতরে আমি কর্নফ্লাওয়ার ভালো করে মাখিয়ে নিয়েছি। বাকি পটলগুলো ওই একই পদ্ধতিতে কর্নফ্লাওয়ার ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কটা পটলের ভেতরে আমি কর্নফ্লাওয়ার খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই পটলের ভেতরে ছানার পুরটা ভরে নেব। একটা পটল নিলাম। এবার এই পটলের ভেতরে আমি চামচ দিয়ে খুব ভালো করে ছানার পুরটা ভরে দিচ্ছি। দেখুন, এইভাবে চামচ দিয়ে আমি ঠেসে ঠেসে পুরটাকে ভরে নিচ্ছি। আমি এখানে চামচ দিয়ে পুরটা ভরে নিচ্ছি, আপনারা হাত দিয়েও ভরে নিতে পারেন। দেখুন, একটা পটলের ভেতরে ছানার পুর খুব ভালো করে ভরে দিলাম। আরও একটা পটলের ভেতরে আমি ছানার পুর ভরে দেখাচ্ছি। এইভাবে হাত দিয়েও মুঠো করে আপনার ছানার পুরটা পটলের ভেতরে ভরতে পারেন। দেখুন, এইভাবে ঠেসে ঠেসে পুরটাকে ভরে দেবেন। দেখুন, পুরটা ভরা হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা পটলের ভেতরে আমি পুর ভরে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পটলের ভেতরে আমি ছানার পুর ভরে নিয়েছি। এ দেখতে সুন্দর লাগার জন্য আমি পটলের ভেতরে আমি একটা করে কাজু বাদাম সাজিয়ে দিচ্ছি। সবকটা পটলের উপরে আমি কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার এই পটলগুলোকে আমি একটু হালকা ভেজে নেব। ভাজার জন্য ইন্ডাকশানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটল ভাজার জন্য সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার আমি পটলগুলোকে হালকা ভেজে নেব। তবে পটলের কিন্তু একটা সাইড ভেজে নেব, যে দিকটা পটলের সবুজ অংশ
সেই দিকটা দিয়েই ছাড়বেন, কিন্তু একটু গড়িয়ে যাবে, তবে কিন্তু সাবধানে পটলগুলোকে তেলের মধ্যে ভেজে নেবেন। সব কটা পটল আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে পটলগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি। সব কটা পটল আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে তুলে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। সব কটা ভাজা পটল আমি তুলে নিলাম। এবার এই পটল ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটো ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা 1 মিনিট তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ফোড়নটা 1 মিনিট তেলের মধ্যে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা তেলে দেওয়ার সাথে সাথে খুব তেল ছিটকোয়, তাই এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিলে আদা বাটাটা একটু কম ছিটকোয়। ফোড়নের মধ্যে আদা বাটাটা একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা খুব ভালো করে সমস্ত উপকরণের মধ্যে মিশিয়ে দিচ্ছি। টমেটো বাটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা খুব ভালো করে সমস্ত উপকরণের মধ্যে মিশিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে মিশে যাওয়ার পর আমি এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, এবারে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এই গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে সমস্ত উপকরণের মধ্যে মিশিয়ে দিচ্ছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যে কোনো নিরামিষ তরকারিতে অল্প একটু চিনি দিলে পরে স্বাদের ব্যালেন্সটা বজায় থাকে। তবে আপনাদের যদি চিনি খাওয়া বারণ থাকে তাহলে চিনির পরিবর্তে আপনারা আখের গুড় ব্যবহার করতে পারেন। মশলার মধ্যে চিনিটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু পোস্ত বাটার পেস্টটা। এবার এই কাজু পোস্ত বাটার বাটিতে অল্প একটু জল ধুয়ে দিয়ে দিলাম। এবারে কাজু পোস্ত বাটার পেস্টটা খুব ভালো করে মশলার মধ্যে মিশিয়ে আমি 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না কাজু বাদাম আর পোস্ত বাটার কাঁচা গন্ধ চলে যায়। কাজু পোস্ত বাটার পেস্টটা দিয়ে মশলাটা আমি 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে খুব বেশি জল দিচ্ছি না, কারণ আমি গ্রেভিটা একটু ঘন রাখবো, তাই আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা খুব ভালোভাবে সমস্ত মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটা কিন্তু আগেই দিয়ে দেবেন, কারণ পটলগুলো দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই ঘি গরম মশলা গুঁড়োটা আগে দিয়ে দেবেন। ঘি আর গরম মশলার গুঁড়োটা খুব ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দিলাম। এবারে গ্রেভির মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা ভাজা পটল আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট গ্রেভির মধ্যে পটলগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম, দেখি পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। পটলগুলো কিন্তু একদম তলাটা সুসেদ্ধ হয়ে গেছে। একটু তলাটা নাড়াচাড়া করে দিচ্ছি, তবে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু পটলগুলো ভেঙে যেতে পারে। পটল সুন্দরীর রেসিপিটাও আমার হয়ে গেছে। এবার মহাষ্টমীর থালিতে পটল সুন্দরী আমি একটা মাটির পাত্রের মধ্যে পরিবেশন করলাম। এবার আমি মহাষ্টমীর থালিতে কষা আলুর দমের রেসিপি পরিবেশন করলাম। কষা আলুর দমের রেসিপিটা আমি আর দেখালাম না, এটা আমার চ্যানেলে আগেই শেয়ার করা আছে। রেসিপিটা আই বাটনে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার আমি মহাষ্টমীর থালিতে বেগুন ভাজা পরিবেশন করলাম। এবার আমি মহাষ্টমীর থালিতে পরিবেশন করছি সুজির বরফি।
সুজির বরফি কিভাবে বানাচ্ছি চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। সুজির বরফির রেসিপির জন্য প্রথমে আমি একটা চিনি সিরাপ তৈরি করে নেব। ইন্ডাকশানে একটা সসপ্যান বসিয়ে দিলাম। সসপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এবারে ওই বাটির মাপ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 বাটি জল। এবার আমি এর মধ্যে 2টো ছোটো এলাচকে ফাটিয়ে দিলাম। এবার একটা পাতলা চিনি সিরাপ তৈরি করে নিচ্ছি। জাস্ট চিনিগুলো গলে গেলেই হবে। চিনি সিরাপটা ফুটে গেছে আর চিনিগুলো গলে গেছে, এরকম পাতলা সিরাপই আমার দরকার। এবার ইন্ডাকশানে সুইচ অফ করে নামিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার ইন্ডাকশানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গাওয়া ঘি। এই সময় আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন, তা নাহলে কিন্তু ঘিটা পুড়ে যাবে। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি যে বাটির মাপ করে আমি চিনি নিয়েছিলাম সেই বাটির মাপে আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি সুজি। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে সুজিটাকে ঘিয়ের মধ্যে ভালো করে মিশিয়ে আমি 4-5 মিনিট ভেজে নিচ্ছি। সুজিটাকে হালকা করে আমি 4-5 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে 1 বাটি আমি উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি সিরাপটা। খেয়াল রাখবেন চিনি সিরাপটাও যেন গরম থাকে। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে, তা নাহলে কিন্তু সুজিগুলো দলা পাকিয়ে যাবে আর এই জল আর দুধের মধ্যে সুজিগুলো সেদ্ধ হয়ে যাবে। সুজির মধ্যে জল আর দুধটা অনেকটাই টেনে নিয়েছি, সুজিগুলোও সেদ্ধ হয়ে এসছে, তবে এখনও জলটাকে শুকাতে হবে। আর এই এলাচগুলোকে আমি এর মধ্যে থেকে বার করে ফেলে দিচ্ছি। সুজির মধ্যে দুধ আর জলটা একদম শুকিয়ে গেছে, সুজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। গাওয়া ঘিটা দিয়ে খুব ভালো করে সুজির মধ্যে মিশিয়ে দিচ্ছি। সুজির বরফির জন্য সুজির ডোটা আমার তৈরি হয়ে গেছে। এর থেকে আর বেশি শুকিয়ে নেবো না। এবার আমি ইন্ডাকশানে সুইচ অফ করে নামিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা থালার মধ্যে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। থালার মধ্যে ঘি ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি সুজির ডোটা থালার মধ্যে ঢেলে দিলাম। এবার একটা খুন্তি দিয়ে সুজির ডোটাকে চারিদিকে ছড়িয়ে সমান করে দিচ্ছি। খুন্তি দিয়ে সুজির ডোটাকে সমান করে দিলাম। এবার ওপর থেকে কিছু কুচনো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। এবার ড্রাই ফ্রুটসগুলো খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি। খুন্তি দিয়ে কুচনো ড্রাই ফ্রুটসগুলো চেপে চেপে দিলাম। এবার এই সুজিটা একটু ঠান্ডা হওয়ার পর আমি বরফি শেপ করে কেটে নেব। তবে সুজির বরফিগুলো খুব ঠান্ডা করে কাটবেন না, তাহলে বরফিগুলো ভেঙে যেতে পারে, তাই অল্প গরম থাকতে থাকতেই কেটে নেবেন। সুজিটা অল্প ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে প্রথমেই লম্বালম্বি করে কেটে আমি বরফি শেপ করে কেটে নিচ্ছি। আমি এখানে বরফি শেপ করে কাটছি, আপনারা আপনাদের পছন্দ শেপে কেটে নিতে পারেন। সুজিটাকে আমার বরফি শেপ করে কাটা হয়ে গেছে, মানে সুজির বরফি আমার হয়ে গেছে। এবার একটা সামনে তুলে এনে আপনাদের দেখাচ্ছি। দেখুন সুজির বরফিটা একদম পারফেক্ট হয়েছে আর নরমও আছে, একদম শক্ত হয়ে যায়নি। এইভাবে বানালে কিন্তু সুজির বরফিগুলো নরম থাকবে। এবার আমি মহাষ্টমীর থালিতে সুজির বরফি পরিবেশন করলাম। সবশেষে আমি গোবিন্দভোগ চালের পায়েসের রেসিপিটা আর আমি আজকে শেয়ার করলাম না, অন্য একদিন আমি শেয়ার করব। আর রসগোল্লা আর জল দিয়ে আমি মহাষ্টমীর থালিটা কমপ্লিট করলাম। কেমন লাগলো আজকের এই মহাষ্টমীর থালির রেসিপিগুলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।